নিট 2025 এর ফ্লুইড ডায়নামিক্স থেকে একটা ভালো কোশ্চেন এখন আমরা সলভ করব। তো সেটা দেখতেই পাচ্ছ কি আছে, আমি একটা ড্রয়িংটা করে নিই আরেকবার হালকা করে, ঠিক আছে? ইয়েস, তো এটা হচ্ছে সারফেসটা এরকম ভাবে রয়েছে, এটা এই 0, এটা এল, আর কিছু বলা নেই। অ্যাঙ্গেলটা দেওয়া আছে, কত অ্যাঙ্গেল দেওয়া আছে ভাই সাহেব? থিটা নট। তো আমি যদি মোটামুটি যে কোনো দুটো পয়েন্ট আমি চুজ করতে পারি, এই লেভেল থেকে যদি নিই, এরকম দুটো পয়েন্ট যদি চুজ করি, যাই হোক পরে করবো। বিফোর দ্যাট এই যে কার্ভেচারটা, এটা কোথাও না কোথাও একটা সেন্টার আছে, যেটা সার্কুলার মোশনে মাইট বি পড়েছো, যে রেডিয়াস অফ কার্ভেচার কি হয়, ম্যাথসেও তো পড়েছে লোকজন। রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা হয় 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার, এই পুরোটার হোল টু দি পাওয়ার 3/2, আর ডিনোমিনেটরে থাকে d2y বাই dx স্কোয়ার। dy dx মানে কত? স্লোপ। স্লোপ মানে কত হবে? ট্যানজেন্ট। স্লোপ কি করে পাবো? কোনো একটা পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, তো ওটাই কি হবে? স্লোপের কথা বলবে। যেমন এই পয়েন্টের স্লোপ কত হবে? ট্যানজেন্ট, তো ট্যান থিটা। স্লোপ মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে dy dx। এটা একদম বেসিক জিনিস, সবাই জানে। কোথায় লিখবো? এখানে লিখি। তাহলে স্লোপ কত হবে? স্লোপ মানে dy বাই dx, দ্যাট উড বি ট্যান থিটা। এখানে অ্যাঙ্গেলটা খুব স্মল বলাই আছে, তো সেটা যদি করি আমি, তাহলে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার কত আসছে? তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স মানে কত? ট্যান থিটা মানে ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার হোল টু দি পাওয়ার কত করব? 3/2, আবার ডিনোমিনেটরে আছে ডবল ডেরিভেটিভ d2y বাই dx স্কোয়ার। ওকে, ভেরি গুড, রাখলাম, দেখা যাক কি হয়। তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ছিল, মনে আছে? sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত হয়? 1। তো মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে উপরে পাঠিয়ে দিলে কত হয়? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এটা কত হয়ে যাবে? sec স্কোয়ার থিটা। তো আরসি আমাদের হয়ে যাবে sec স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2। তো 2 কেটে যাবে, d2y বাই dx স্কোয়ার তলায় থাকলো, তাহলে এটা কত হয়ে গেল? sec কিউব থিটা বাই কত হবে? d2y বাই dx স্কোয়ার। ভাই সাহেব, এবার একটা কথা বলাই আছে, এখানে দেওয়াই রয়েছে, থিটা গুলো কি হয়? প্রচন্ড স্মল। থিটা যদি স্মল হয় ভাই সাহেব, থিটা স্মল হলে আমরা কি কি লিখতে পারি? এটা সবাই জানে কম বেশি। সাইন থিটাকে লেখা যায় থিটা, কস থিটাকে কত লেখা যায়? 1, আর ট্যান থিটা কত হবে? থিটা বাই 1 মানে থিটা। তো কসের উল্টো আবার কত হয়? সেক। তাহলে সেক থিটাকে কত লিখবো আমি? তো কস থিটা 1 মানে সেক থিটাকেও মোটামুটি কত লিখতে পারি? 1। তাহলে এটা হয়ে যাবে 1 কিউব মানে 1 বাই d2y বাই dx স্কোয়ার। তাহলে রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কত দাঁড়ালো? ডাইরেক্ট এখান থেকে লিখে দিচ্ছি। রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা দাঁড়ালো 1 বাই d2y বাই dx স্কোয়ার। ওকে, দিস ইজ ভেরি ইজি জিনিস। এবার আমাকে কি করতে হবে বলো? রেডিয়াস অফ কার্ভেচার আমাকে একটা ছোট্ট ইন্টারভেল নিতে হবে। আমি রিয়েলিটিতে একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য, বাট বাস্তবে কি হয়? দুটো পয়েন্ট খুব কাছাকাছি, ছোট্ট ছোট্ট, মানে কার্ভেচারের উপরে যে কোনো দুটো ক্লোজ পয়েন্ট, একদম দুটো ক্লোজ পয়েন্ট। আমি এখান থেকে এটা নিচ্ছি, এই দুটো পয়েন্টকে নিচ্ছি। ওকে, তাহলে এদের জন্য যদি আমি দেখি, এই লেভেলে ধরো যা প্রেশার হবে, আর এই লেভেলে কি হবে? প্রেশার আলাদা আলাদা হবে। তো প্রেশার ডিফারেন্স হবে কিছু একটা, ইয়েস অর নো? তা ডেল্টা পি থাকবে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে? হাইটটা ভ্যারি করে যাচ্ছে। তাহলে এটাকে আমি যদি এ পয়েন্ট নাম দিই, এটাকে যদি বি পয়েন্ট নাম দিই, তাহলে ওদের যে প্রেশার ডিফারেন্স ডেল্টা পি কত হয়? কে বলতে পারবে আমায়? প্রেশার ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে সারফেস টেনশন বাই কত? রেডিয়াস অফ কার্ভেচার। এটা আশা করি চেনা চেনা না রাখলে কিছু করার নেই, অনেকেই পড়েছো তোমরা। এক্সেস প্রেশার মনে পড়ছে, পি নট মাইনাস পি আউটসাইড মাইনাস পি ইনসাইড। লিকুইড ড্রপের জন্য কত হয়? 2t/r। সোপ বাবেলের জন্য কত হয়? দুটো লেয়ার, ওই জন্য 4t/r। তো ওটাই বেসিক্যালি আমি ডেল্টা পি ফর্মে লিখলাম। ডেল্টা পি মানে কি? দুটো লেয়ারের মধ্যে প্রেশার ডিফারেন্স। ওকে, তো এটাকে যদি আমি ওয়াই ফর্মে লিখে নিই, তো প্রেশারের ফর্মুলা কত হয়? রো জি এইচ। তো এখানে আমি এইচ না লিখে, যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যারি করছে, এটাকে আমি ওয়াই লিখে নিলাম। ধরো এটাকে যদি পি নট নিই, এটা কত হবে? পি নট প্লাস রো জি ওয়াই। তো ডেল্টা পি করলে কত হবে? পি নট কেটে যাবে, কেটে গিয়ে কত পড়ে থাকবে? শুধু রো জি ওয়াই। রো জি ওয়াই ইকুয়ালস টু কত? সারফেস টেনশন। সারফেস টেনশনকে কোনো কোনো বইয়ে এস দিয়ে লেখে, কোনো কোনো বইয়ে টি দিয়ে লেখে। আমাদের কোশ্চেনে কি দিয়ে লিখেছে এখানে? সারফেস টেনশনকে এরা কি দিয়ে লিখেছে? কিছু বলা টলা নেই বোধ হয়, জানি না কি দিয়ে লিখেছে। তো টি দিয়েই আমি লিখি। এস আছে, না দেওয়া আছে, সরি, এস দেওয়া আছে। সারফেস টেনশনকে এস দিয়ে এরা প্রকাশ করেছে। তাহলে এস বাই আরসি। তো 1 বাই আরসি, ভাই সাহেব এখান থেকে বলো যে 1 বাই আরসি কত হবে? 1 বাই আরসি কত হবে? তো এটাকে উল্টে দেবো বোথ সাইডে, তাহলে এটা কত হয়ে যাবে? d2y বাই dx স্কোয়ার। খুব ইজি। তো এখান থেকে ডাইরেক্ট আমি কি লিখে দেবো? রো জি ওয়াই ইকুয়ালস টু এস ইন্টু 1 বাই আরসি, কারণ এস মানে কত? এস ইন্টু 1।
এস মানে এস ইন্টু ওয়ান, আর এস ইন্টু ওয়ানকে আমরা কি লিখতে পারি 1/RC, তাহলে 1/RC কত লিখবো d2y/dx²। তো এবার এসটাকে এবারে পাঠিয়ে দিই আমরা, এবারে যদি নিয়ে চলে আসি তাহলে d2y/dx² কত হবে, হবে রো জি বাই এস ইন্টু ওয়াই। এবার একটু ভালো করে অপশনটা খুঁজে নাও কোনটার সাথে মেলে, রো জি ওয়াই বাই এস ডাবল ডেরিভেটিভ, রো জি ওয়াই বাই এস, রুট তো হবেই না, বাদ দাও, রো জি ওয়াই বাই এস, ইয়েস দিস ওয়ান, অপশন 4 ইজ কারেক্ট ফর দিস কোয়েশ্চেন। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখে নাও, এখানে একটাই ক্যাচ ছিল, ক্যাচ কি যে এই রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। ওই জন্য যারা ম্যাথস না নিয়ে নিট পরীক্ষায় বসবে তাদের তো ময়ে 12টায় বেজে যাবে। ম্যাথসটা পড়ার দরকার আছে ভাই সাহেব, না ফিজিক্স তো যাচ্ছে তাই লেভেলে ভোগাবে।